ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আজকে রাতের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করতে। তো আজকে রাতে ছিল বাচ্চা আলুর দম আর হচ্ছে দই পটল। তো বাচ্চা আলুর দমে ফার্স্টে আমার মা দিয়ে দিয়েছে টমেটো পেস্ট করা, যেটা একদম মিক্সিতে পেস্ট করে রেখে জলের মতো, সেটা দিয়ে হলুদ দিয়ে নাড়াচাড়া করছে, দেখতেই পাচ্ছ। ফার্স্টে তো তেল দিয়েছে, দেন তারপর এটা দিয়েছে। তারপরে সেই বাচ্চা আলুগুলো সেদ্ধ করা, দেখতে পাচ্ছ পুরো ছোট্ট ছোট্ট ডিমের মধ্যে, কি সুন্দর লাগছে না? দারুণগুলো ছিল কিন্তু। তো সেই বাচ্চা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখো, নাড়াচাড়া করে সব ভালো করে একটু করে মিক্সড করে, যাতে পুরো আলুগুলো একদম মাখা মাখা গায়ে গায়ে লেগে যায়, ভেতরে ঢোকে, ভালো করে নাড়াচাড়া তোমাদের করতে হবে। দেন করার পরে আবার একটু নাড়াচাড়া করতে 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 তারপরে একটু জল দিয়ে দিতে হবে, কারণ এটা হয়ে গেছে, যেহেতু হালকা ভাজা ভাজা কষা হয়ে গেছে, তো আর একে বেশি কিছু ঘাঁটবো না, সেদ্ধও করা ছিল। তো এই অবস্থায় একে এখন বন্ধ করে রান্না হতে দিলাম। নেক্সট হচ্ছে দই পটল। তো তেল দিয়ে দিয়েছে কড়ায়, আর পটলগুলো দেখো এরকম বড় বড় লম্বা লম্বা করে কেটে দিয়েছে, মুখগুলো চেরা আছে চারফালি। তো এটাকে ভাজতে ভাজতে হালকা লাল যেহেতু হয়ে যাচ্ছে, তো এটাকে হালকা করে লাল করে ভেজে তুলে নিয়ে কড়াইতে, সেই সেই কড়াতেই যে তেলটা আছে, কালো হয়ে গেছে তেলটা, তেজপাতা ছোটো এলাচ দিয়ে একটুখানি আদা ফোড়ন দেওয়া হলো, মানে আদা পেস্টটা দিয়ে একটু জল দিয়ে হালকা করে এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেন হলুদ। তারপরে এটাকে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আবার ওকে নেড়ে চেড়ে মিক্সড করা হচ্ছে, দেখতে পাচ্ছ। সে কালারখানা দেখছো, একদম চিলি চিকেনের মতো কালারটা লাগছে। তো আবার নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিক্সড করে, দেন তার মধ্যে দইটা ফ্যাটানো ছিল, সেই দইটা দিয়ে দিল। এটা মিক্সিতে ভালো করে জল দিয়ে একটু ফেটিয়ে রেখেছিল টক দইটা, কারণ খেতে দারুণ লাগে টক দই দিলে। তো সেইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দেওয়া হলো আরও কিছুক্ষণ। তো রেডি হয়ে গেল এখানে দই পটল, আর আগে দেখালাম বাচ্চা আলুর দম। তো চলো খাওয়া দাওয়া করি, দেন তোমাদের টেস্ট করে বলছি। খেতে চলে এসেছি, আর খাওয়া দাওয়ার মধ্যে দেখতেই পাচ্ছ কাঁসার থালা এরকমভাবে বাচ্চা আলুর দম দিয়েছে, আর একদিকে দিয়েছে টক দই পটল, মাঝখানে আছে 3টে রুটি আর স্যালাড। তো তোমাদের টেস্ট করে বলি, ফার্স্টে কিন্তু আলুর দমটা টেস্ট করব। দারুণ খেতে ছিল, বললে বিশ্বাস করবে না, অসাধারণ। নিরামিষ আলুর দমে এত সুন্দর টেস্ট হয়, মানে টেস্টটা একদম পারফেক্ট হয়েছিল সব কিছু। আর দই পটলটা কেমন হয়েছে খেয়ে দেখি। দই পটলটাও কিন্তু দারুণ হয়েছিল, বেশ টক টক পাড়া, এত সুন্দর খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও।